উচিত না। আজকে আমরা দেখছি রাজনৈতিক কারণে অনেকে গ্রেপ্তার হয়েছেন, হত্যাকাণ্ডের কারণে অনেকে গ্রেপ্তার হয়েছেন, তারা জামিন পাচ্ছেন না। কিন্তু 1138 জন শ্রমিক যারা হত্যা করলো তারা কেন জামিন পাবেন? তাই বন্ধুরা আমার, আজকে রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ পার হলো। আমরা এই 1 যুগে দাবি করছি রানা প্লাজার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই সরকার অনেক শ্বেতপত্র প্রকাশ করেছেন, বিশেষ করে দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করেছেন। আমরা মনে করি এখানেও দুর্নীতি রয়েছে, এই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এবং যারা হত্যা হয়েছে 1138 জন, প্রত্যেকটা হত্যাকাণ্ডের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ পানিশমেন্ট হওয়া দরকার। ভাই আমার, আজকে যারা মরে গেছেন তারা বেঁচে গেছেন, কিন্তু যারা পঙ্গুত্ব হয়ে রয়েছেন, আজকে দুঃখের জীবন্ত অবস্থায় দুঃখে দুঃখে যারা মরার দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা সেই পঙ্গু শ্রমিকদের প্রতি সমবেদনা প্রকাশ করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমার নাই, তাই আজকে আমরা দাবি করছি এই রানা প্লাজার এই ভবনে, এই জমিতে একটি বহুতল ভবন যেখানে পুনর্বাসন করা হবে, এবং এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র সহ শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা খুবই ন্যায্য দাবি, এটা কোনো অন্যায় দাবি না, এটা ন্যায়সঙ্গত দাবি। সরকার কত রকম পুনর্বাসন কেন্দ্র করেন, কিন্তু আজকে রানা প্লাজার যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করে, যারা দেশের রপ্তানি মেরুদণ্ড, সেই শ্রমিকদের প্রতি এত অবহেলা, এত অবজ্ঞা, এটা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। তাই বর্তমান নির্দলীয় সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার রয়েছেন, সেই সরকারের কাছে আমরা দাবি করছি আপনার কোনো রাজনৈতিক পিছুটান নেই। আপনি এই ঘটনার সত্যতা উন্মোচন করে প্রকৃত দোষীদের আপনারা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন, এবং এই নিহত শ্রমিক পরিবারের আত্মা তারা শান্তি পাবে। একইভাবে যে অর্থ এসেছে দেশে বিদেশ থেকে, সেই অর্থ কোথায় কি হলো এগুলো খুঁজে বের করতে হবে, এবং অর্থ আত্মসাৎকারী তাদের বিচার করতে হবে। একটি হত্যাকাণ্ডের পর